নমস্কার। সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছে, সেখানে দীর্ঘ প্রতীক্ষাতেও চাতক পাখির মুখে জল না পড়া পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীদের সামনে কিছু কথা আমরা বলতে চাই। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 2019-এর যে রূপা, ষষ্ঠ রূপা, তার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেটাকে নিয়ে আমরা লড়াই করছি দীর্ঘ 1.5 বছরের উপর। লড়াইয়ের ফল আমরা পেয়েছি, লড়াই চলছে। আমরা বিশ্বাস করি যে সে লড়াই আমাদের জিত হবে। এআইসিপিআই মেনে সমস্ত মহার্ঘ ভাতা আমরা আদায় করতে পারব। এর আগে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশন অর্থাৎ রূপা 2009 নিয়ে যে কেস সুপ্রিম কোর্টে চলছে, সেটাকে নিয়ে মামলাকারী সংগঠনগুলোকে সাহায্য করা ছাড়া আমরা সেভাবে মাথা ঘামাইনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মামলা দীর্ঘদিন থেকে বিলম্বিত হচ্ছে। একের পর এক ডেট পেরিয়ে যাচ্ছে, শুনানি হচ্ছে না। বছরে হয়তো একটা বা দুটো ডেট পাওয়া যাচ্ছে। আমরা তখন ঠিক করলাম যে এই মামলাতে আমরা যদি হস্তক্ষেপ না করি, সরকারি পক্ষের আইনজীবীরা যেভাবে কোর্টকে প্রভাবিত করে এই মামলাকে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছেন মিথ্যা বাহানা দিয়ে, সেখান থেকে কর্মচারীদের মুক্তি হবে না। প্রধান বিচারপতি মুখে বলেন যে বিচার প্রক্রিয়া দ্রুত করতে হবে, কিন্তু তার কোর্ট সেই কাজ অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকদের জন্য করতে পারেনি আজ পর্যন্ত, অন্তত ডিএ মামলার ক্ষেত্রে। আমরা এখানে এসেছি বিভিন্ন মামলা নিয়ে, সেখানে ডিএ মামলা নিয়েও আমাদের কথা হয়েছে, কার্যকলাপ রণকৌশল ঠিক হয়েছে। আগামী সেপ্টেম্বরে আমরা এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। চেষ্টা করছি 2025-এর জানুয়ারি নয়, তার আগেই যাতে মামলা শুনানি করতে বাধ্য হয় কোর্ট, তার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে। কিন্তু এই মামলা এত বড় একটা কর্মযজ্ঞ, এত বড় সরকারি প্রতিষ্ঠান তার সমস্ত শক্তি নিয়োগ করেছে এই মামলাকে যাতে শুনানি না করানো যায়, যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত করে আমাদের আইনি অধিকারকে থেকে আমাদের বঞ্চিত করে রাখা হয়। শুধু আইনি বা বলছি কেন, আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত করে রাখা হয়। কিন্তু এই এত বড় কর্মযজ্ঞে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আর্থিক, শারীরিক, বৌদ্ধিক, সমস্ত কিছুই। সেই সাহায্যের আবেদন জানিয়েই আজকের মতো এখান থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অচিরেই। সেপ্টেম্বরে আমরা এই মামলায় হস্তক্ষেপ করছি। কিভাবে করছি, কিভাবে হবে আমাদের কর্মপদ্ধতি, আইনি রণকৌশলের গোপনীয়তার স্বার্থেই তার সমস্ত কিছু আমরা ভাঙতে চাইছি না। অপেক্ষা করুন, সময়ে সব দেখতে পাবেন। ভালো থাকবেন।